খড় এবং ঘাস কাটার মেশিন যারা কিনতে চাচ্ছেন বা কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। মেশিন কেনার আগে ভিডিওটা দেখেন, তাহলে উপকারে আসবে। অনেক মেশিনের ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে এখন পেয়ে যাবেন বা ফেসবুকে পেয়ে যাবেন, কিন্তু মেশিনের ভিডিও দেখে মেশিন কেনার দরকার নেই। আমার কথা হচ্ছে মেশিন কেনার আগে মেশিন সম্পর্কে জানতে হবে। আমার সামনে যে মেশিনগুলো এখন রেডি করা রয়েছে বা এই মেশিনগুলো রেডি করা হচ্ছে ডেলিভারির জন্য, এই মেশিন সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে, একটা খামারে বা একটা বাসা বাড়িতে যারা গবাদি পশু লালন পালন করে তারা খড় ঘাস কাটা মেশিনটা কেনে কি জন্য। আগে বুঝতে হবে আপনি মেশিন কিনবেন কি জন্য। আপনার কিছু সুবিধার জন্য আপনি মেশিন কিনবেন। কেমন? সেটা হচ্ছে, খড় এবং ঘাস আপনি যেটাই কাটেন না কেন প্রতিনিয়ত যদি হাতে কাটে খাওয়াতে যান, মেন হচ্ছে সময় লাগে, মেলা সময় দুই হচ্ছে হাত কাটার ঝামেলা থাকতে পারে, খাটনি হয়। এবার আপনার দেখা যাচ্ছে খামারে 10-15টা গরু আছে বা 8-10টা গরু আছে বাসা বাড়িতে। আপনার তো এই পরিমাণ গরুর জন্য খড় ঘাস কাটতে বসলে 1 ঘন্টা লাগবে খড় ঘাস কাটতে, বা তারও বেশি সময়। যদি একটা খড় ঘাস কাটা মেশিন আপনারা কেনেন, এরকম একটা বাংলা মেশিন, এই মেশিন দিয়ে আপনি সর্বোচ্চ 8-10টা গরুর জন্য 15-20 মিনিট খড় কাটলেই এনাফ। তাহলে এই যে সময়টা বাঁচালো, আবার মেশিনই কাটলি শ্রম কম হয়, তাহলে শ্রমও কমাচ্ছে। তাহলে এই দুটো সুবিধার জন্য কিন্তু মেশিন কেনা। এবং গবাদি পশু বেশি পুষলে, একটা মেশিন থাকলে, খড় ঘাস কাটার ঝামেলা না থাকলে গরু পোষা খুব বেশি কষ্টের না। তাহলে গরু পুষতে হলে একটা খড় ঘাস কাটা মেশিন অবশ্যই লাগবে। এখন আসি, মেশিন কেনার ক্ষেত্রে অনেকেই ভুল করেন। সেটা হচ্ছে, বাসা বাড়িতে দেখা যাচ্ছে যে 8-10টা গরু আছে বা খামারে 8-10টা গরু আছে, তারা মেশিন কভারওয়ালা মেশিন কেনেন। কভারের ভিতরে যদি কভারটা মজবুত কভারওয়ালা মেশিন হয় তাহলে ঠিক আছে। আর কম দামে কভারওয়ালা মেশিন কিনলে কখনোই কভার মজবুত হবে না, সেক্ষেত্রে কভারওয়ালা মেশিন কিনলে মেশিনটা টেকবে না। অনেকে আবার C2 মেশিন কেনেন, চায়না যে মেশিনগুলো আছে কনভিয়ার নন কনভিয়ার, এগুলোতেও কেনার পরে অনেকেই বোঝেন যে অনেক ঝামেলা। আমি বলবো যে সহজ পদ্ধতি আছে বাংলা মেশিন। এই যে 2 ব্লেডের কভার ছাড়া যে বাংলা খড় ঘাস কাটা মেশিনের এই যে চাকাওয়ালা মেশিন, এই মেশিন কিনতে হবে। এই মেশিনটা 2.5 অ্যাঙ্গেলের পায়া এবং ঢালাই বডি, অরিজিনাল মাইল্ড স্টিল যে ঢালাই বডি, এই মাইল্ড স্টিল ঢালাই বডির হতে হবে। এবং চাকা 26 ইঞ্চি চাকা হতে হবে, বা 24 ইঞ্চি চাকা বা 28 ইঞ্চি চাকা, এরকম চাকা হতে হবে। 26 ইঞ্চি চাকাটা হচ্ছে বড় সাইজের মেশিন, এবং 2.5 অ্যাঙ্গেলের পায়া হলে মেশিনটা মজবুত হবে। এরকম একটা মেশিন নিতে হবে যাদের বড় খাবার, এবং কভার ছাড়া নিতে হবে। তাহলে কি আপনার খড় কাটতেও সুবিধা, আবার এই মেশিনটা টেকসইও হবে বেশি দিন। যখনই কভার দেবেন, কভারের ভিতরে একটা চাকা থাকে, বাইরে আর একটা চাকা থাকে। এই যে যে দুটো চাকা একটা শ্যাফটে সেট হয়, এই শ্যাফট বহন করতে পারবে এরকম পেনিয়াম সেট এবং এরকম বিয়ারিং কিন্তু অনেকেই মেশিনে ব্যবহার করে না, যার কারণে কভার সহ মেশিনে 2টা চাকা থাকে সামনে, এবং ভিতরে একটা ব্লেড সেট করা চাকা থাকে একটা, আবার সামনে বেল্ট করানোর জন্য একটা চাকা দিতে হয়। শ্যাফটে ওজন বেড়ে যায়, বিয়ারিং ওই কভার বাদে মেশিনের চাকায় দেয়, সেই বিয়ারিং আবার এই মেশিনেই দেওয়া হয়। তাতে করে কি হয়, বিয়ারিংয়ের উপর লোডটা বেশি পড়ে, বিয়ারিং দ্রুত নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো কভার ছাড়া মেশিন নেবেন। একটাই চাকা থাকবে, ব্লেডও সেই চাকায় সেট করা থাকবে, আবার বেল্টও সেই চাকায় পরানো থাকবে। এরকম বাংলা মডেলের একটা মেশিন নিলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এবং মেশিনটার পায়া 2.5 হলে কি হবে, মেশিনটার পায়া মজবুত হবে। তাতে করে আপনার মেশিনের ভারসাম্য রক্ষা করতে পারবে ভালো। সামনে পিছনে বিছালি দিতে যে অনেক সময় একটু ঠেলা লাগতে পারে জোরে, তাতে পড়ে যাবে না। পায়ার ওজন বেশি হলে, বডির ওজন বেশি হলে, চাকার ওজন বেশি হলে মেশিনটা খুব সুন্দরভাবে থাকবে, ভাইব্রেশন কম হবে। এবার যাদের ছোট খামার, বাসা বাড়িতে যাদের 4-5টা গরু, তাদেরকে বলবো যে সেফটিযুক্ত একটা কভারওয়ালা মেশিন নেওয়াই ভালো। বাসা বাড়িতে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে, 2-4টা গরুর জন্য খুব বেশি মেশিন লোড পড়ে না, সেক্ষেত্রে একটা ছোট সাইজের একটু মজবুত করে কভারওয়ালা মেশিন নিতে পারেন। তবে অবশ্যই হুইল চাকাওয়ালা মেশিন নেবেন, যাতে মেশিনটার ওয়েটটা ভালো আসে এবং কাটিংটা সুন্দর হয়। চাকার ওয়েট যত বেশি হবে কাটিং তত সুন্দর হবে, কারণ সবসময় ব্লেডে ধার থাকে না। ধার এবং ভার দুটো মিলেই কাটিংটা হলে কাটিংটা সুন্দর হয়। এবার আসি হচ্ছে, যদি বাসায় বাচ্চা কাচ্চা না থাকে, গরুর খামারের যদি গরুর গোয়াল বা খামারটা যদি একটু বাড়ির সাইডে হয়, সেখানে যদি মেশিন রাখার জন্য আলাদা একটা চালা করে দিতে পারেন, একটা ঘর করে দিতে পারেন, যে সেখানে শুধু মেশিনটা থাকবে, খড় ঘাস কাটবেন, ওখান থেকে বিছালি বেরো করে নিয়ে এসে গরুরে খাতি দেবেন, ওই ঘরে কোনো বাচ্চা কাচ্চা যাবে না। সেক্ষেত্রে আপনারা বাসা বাড়ির জন্য
কভার ছাড়া ছোট সাইজের একটা মেশিন নিতে পারেন। যাদের গবাদি পশুর সংখ্যা কম তারা 4.5 ইঞ্চি ডেলিভারি মুখের 2 অ্যাঙ্গেলের পায়া 24 ইঞ্চি চাকা দিয়ে একটা মেশিন নিতে পারেন, বা 20 ইঞ্চি চাকার 1.5 অ্যাঙ্গেলের পায়ার ছোট একটা মেশিন নিতে পারেন। এই মেশিনগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা যেটা করবেন, এই ভিডিওটা যে উদ্দেশ্যে করা সেটা হচ্ছে আপনারা ভিডিও কলে মেশিনগুলো দেখবেন, রেডি মেশিন দেখবেন, অথবা যে কারখানায় অর্ডার করবেন তাদেরকে বলবেন যে আপনি একটা মেশিন রেডি করার পরে আমার ভিডিও কলে দেখান যে এই মেশিনটা কেমন। হ্যাঁ, বা যদি রেডি থাকে সেই মেশিনটা রেডি দেখবেন, দেখার পরে তারপরে প্রতিষ্ঠানটা সঠিক কিনা যাচাই বাছাই করে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন। আর সবচেয়ে ভালো হয় নিজে সশরীরে এসে প্রতিষ্ঠানে মেশিন দেখে নিয়ে যেতে পারলে। আমরা যেরকম আমাদের কারখানা থেকে সরাসরি মেশিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমাদের শোরুমও রয়েছে, আমরা শোরুমে প্রত্যেকটা মালের স্যাম্পল একটা করে রেডি করে রাখি, যাতে সরাসরি আপনি আমাদেরকে ভিডিও কল দিয়ে মেশিনগুলো দেখতে পারেন, বা সরাসরি প্রতিষ্ঠানে আসলে মেশিন দেখতে পারেন। মেশিন দেখে প্রয়োজনে আপনি সেইটা নিলেন, না নিলে অর্ডার করলেন, 2 দিন পরে নিলেন, কিন্তু আপনি কি মেশিন নেবেন সেটা আগে আপনার দেখা জরুরি। এই জন্য আপনারা দেখবেন ভিডিও কলে, প্রতিষ্ঠান দেখবেন যে তার নিজের নামে প্রতিষ্ঠানের সাইনবোর্ড আছে কিনা, প্রতিষ্ঠান আছে কিনা, যাচাই বাছাই করে তারপরে আপনারা একটা মেশিন ক্রয় করবেন, তাহলে আর আপনারা প্রতারিত হবেন না। তো দর্শক, আজকের ভিডিওটা উদ্দেশ্য ছিলই আপনাদেরকে এই তথ্যগুলো জানানোর। তো আমাদের কাছেও আপনারা সকল প্রকার মেশিন এবং মেশিনের যে পার্টস, পেনিয়াম সেট, ব্লেড, হ্যাঁ, এই ধরনের যে পার্টসগুলো, এই পার্টসগুলো আপনারা আমাদের কাছে সব সময়ের জন্য পাবেন। আমরা পার্টসও বিক্রি করে থাকি পাইকারি এবং খুচরা দুইভাবেই। তো মেশিনের পার্টস নিতে চাইলে বা কমপ্লিট একটা মেশিন নিতে চাইলে বা যে কোনো পরামর্শ জানতে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে খড় ঘাস কাটা মেশিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।